আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ের মূল্যায়ন 2025 সালের বাংলা প্রশ্নপত্র ও তার উত্তর এবং সিলেবাস সহ একদম সহজভাবে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা সবথেকে বেশি। প্রথমে আমরা তোমাদের কোন কোন সিলেবাস পড়তে হবে দেখে নিই। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত পঞ্চম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ের মূল্যায়নের রূপরেখা অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা পাতাভার বই তোমাদের যে মূল টেক্সট বই আছে সেখান থেকে পড়তে হবে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলার অভিমান, ছেলেবেলা। এরপর এটা হচ্ছে ভাষাপাঠ বই। ভাষাপাঠ বই থেকে পড়তে হবে ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। এরপর তোমাদের যে নম্বর বিভাজন আছে তলে এই নম্বর বিভাজনটা দেখে নাও। তোমাদের পরীক্ষার পূর্ণমান হলো 10 মার্ক। প্রথমে একে থেকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি। একের এক আছে দরবার শব্দটির অর্থ হলো দরজা, দোকান, সভা। এর সঠিক উত্তরটি হবে সভা। এরপরে একে থেকে আছে যার যত ফরমাস সব তুমি করো, ফরমাস মেনে কাজ করেছে অবনী, শ্যামী, বিমলা। এর সঠিক উত্তরটি হবে বিমলা। এরপরে একে থেকে 3 আছে এতোয়া শব্দের অর্থ রবিবার, সোমবার, বুধবার। এর সঠিক উত্তরটি হবে রবিবার। এরপরে একে থেকে 4 আছে কুচকুচে কালো। এটি হলো ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, নাম বিশেষণ। এর সঠিক উত্তরটি হবে বিশেষণের বিশেষণ। এরপরে একে থেকে 5 আছে ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদটি হলো এটা হবে গয়ের দাগে সসযুক্ত থ। এরপরে 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। 2 দিকে আছে গল্প বুড়োর থলেতে কে বন্দিনী। এর উত্তরটি হবে গল্প বুড়োর থলেতে কেশবতী, নন্দিনী, বন্দিনী। এরপরে 2 দিকে আছে আদিবাসী গ্রামের আগের নাম কি ছিল। আদিবাসী গ্রামের আগের নাম শালগেড়িয়া ছিল। এরপরে 2 দিকে 3 আছে হাবু মেজদাকে কি করতে বারণ করেছিল। এর উত্তরটি হবে হাবু মেজদাকে কুকুর পুষতে বারণ করেছিল। এরপরে 2 দিকে 4 আছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। এর উত্তরটি হবে জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলের বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। এরপরে 3 থেকে আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। 3 থেকে আছে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন। এর উত্তরটি হলো শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তাদেরই মধ্য থেকে একটি দলের একটা বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে। ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল। এরপরে 3 থেকে 2 আছে সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে। এর উত্তরটি হলো মঙ্গল সর্দার ভীষণ যুদ্ধ বলতে মুন্ডাদের সঙ্গে ইংরেজদের যুদ্ধের কথা বলেছে। বিরসা মুন্ডার নেতৃত্বে ছোটনাগপুর অঞ্চলের মুন্ডারা লড়াই করেছিল। এই লড়াই উলগুলার নামে পরিচিত। ইংরেজদের বন্দুকের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে মরণপণ লড়াই শুরু করেছিল মুন্ডারা, যদিও শেষ পর্যন্ত এই অসম যুদ্ধে মুন্ডাদের হার হয়েছিল। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। 4 থেকে 1 আছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। এর উত্তরটি হলো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির বা স্বরধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন বৃষযুক্ত তি সমান বৃষ্টি। এখানে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটছে। এরপরে 4 থেকে 2 আছে দুটি স্পর্শধ্বনির উদাহরণ দাও। এর উত্তরটি হলো দুটি স্পর্শধ্বনির উদাহরণ হলো ক ও খ। এরপরে 4 থেকে 3 আছে সন্ধিবদ্ধ ও সন্ধি বিচ্ছেদ করো। দিকযুক্ত অন্ত, আরেকটা হচ্ছে উদ্ভিদ। এর উত্তরটি হলো দিকযুক্ত অন্ত সমান এটা হবে দিগন্ত। এরপর এটা হচ্ছে উদ্ভিদ, এটা হচ্ছে উদ্যুক্ত ভিদ সমান এটা হবে উদ্ভিদ। আমাদের চ্যানেলে এইরকম আরও সাজেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।